বাংলাদেশ নৌবাহিনী রণতরী ক্রয়ের ঘোষণা দিয়েছে 2020 সালে। এই প্রকল্পে পৃথিবীর একাধিক দেশ অন্তর্ভুক্ত হতে আগ্রহী থাকবে। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश जो है वो इटली से LHD शिप को बाय करेगा। बहुत ही जबरदस्त किस्म की ये LHD शिप है। तो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী রণতরী ক্রয়ের ঘোষণা দিয়েছে 2020 সালে। এই প্রকল্পে পৃথিবীর একাধিক দেশ অন্তর্ভুক্ত হতে আগ্রহী থাকবে। তবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রাধান্য পাবে ইউরোপীয় দেশ ইটালি, কারণ দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাছাড়া ফিনকান তীরে শিপইয়ার্ড হেলিকপ্টার ক্যারিয়ার নির্মাণের দিক থেকে পৃথিবীর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি। দেশটি একাধিক সংস্করণে হেলিকপ্টার ক্যারিয়ার নির্মাণ করে। তবে বাংলাদেশের বাজেট এবং চাহিদা অনুযায়ী সান গিওস্তো ক্লাস রণতরী সবচেয়ে আদর্শ বিকল্প। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ইটালির এই রণতরী কতটা শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম কিনা। সান গিওস্তো ক্লাস রণতরীর সবচেয়ে আধুনিক সংস্করণ অর্ডার দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। হেলিকপ্টার ক্যারিয়ারের ডিসপ্লেসমেন্ট 8800 টন। রণতরীটি লম্বা 142 মিটার, প্রস্থে 22 মিটার পর্যন্ত। ইঞ্জিন হিসেবে রোলস রয়েস কোম্পানির গ্যাস টারবাইন ব্যবহার হয়। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে গতি ঘন্টায় সর্বোচ্চ 20 নটিক্যাল মাইল বা 37 কিলোমিটার পর্যন্ত। ইটালির সান গিওস্তো ক্লাস রণতরীর সুবিধা হচ্ছে রেঞ্জ সর্বোচ্চ 7000 নটিক্যাল মাইল বা 13000 কিলোমিটার। রেঞ্জ বেশি হবার কারণে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো অঞ্চলে অভিযানে যেতে পারবে। একটানা 600 জন সৈন্য নিয়ে 1 মাস পর্যন্ত অভিযান পরিচালনা করতে সক্ষম। সর্বোচ্চ একসঙ্গে 8টি হেলিকপ্টার বহন করতে সক্ষম। এর মাঝে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট হেলিকপ্টার অন্যতম। তবে ইটালির এই রণতরী একটি দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী। এয়ার ডিফেন্স সিস্টেমের দিক থেকে এটি একটি ডেস্টার বলা যায়, কারণ এয়ারসাস রাডার হিসেবে রয়েছে লিওনার্দো তৈরি কোনাস রাডার। এটি অ্যাক্টিভ রাডার সিস্টেম, যার রেঞ্জ 250 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে আধুনিক রাডারগুলোর মাঝে এটি অন্যতম, কারণ আকাশপথের সকল লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। স্টেলথ মিসাইল এবং ফাইটারকে 120 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। এছাড়াও প্রতিপক্ষের হুমকি মোকাবেলায় রয়েছে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। পৃথিবীর খুব কম দেশের রণতরীতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তার মাঝে শীর্ষ রয়েছে ইটালির এই রণতরী, কারণ 16টি ভার্টিক্যাল লঞ্চারে থাকবে অ্যাস্তার 30 লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল। এটি পৃথিবীর সেরা নেভাল এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও সুরক্ষার জন্য থাকবে 76 মিলিমিটার মেইন গান, যা লিওনার্দোর তৈরি। এছাড়াও 30 মিলিমিটার দুইটি অটো ক্যানন রয়েছে। তবে কোনো ধরনের অ্যান্টিশিপ মিসাইল নেই, কিন্তু এটি সমস্যার কারণ হবে না, কেননা হেলিকপ্টার থেকে অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। সেক্ষেত্রে মার্টার অথবা এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইল থাকবে, যার রেঞ্জ 100 থেকে 220 কিলোমিটার পর্যন্ত। এই ধরনের অ্যান্টিশিপ মিসাইল পৃথিবীর প্রথম সারিতে রয়েছে। এছাড়াও আধুনিক ডেকয় সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে, যার ফলে প্রতিপক্ষের মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব। তবে অ্যাম্ফিবিয়াস মিশনের জন্য সর্বোচ্চ 15টি হেভিওয়েট ট্যাঙ্ক বহন করতে সক্ষম, অথবা 30টি শাহজাহান কিংবা লাইটওয়েট ট্যাঙ্ক। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তায় মুহূর্তের মাঝে 1000-এর বেশি সৈন্য পাঠাতে পারবে। তার সঙ্গে শাহজাহান, আর্টিলারি, ট্যাঙ্ক সহ অসংখ্য সমরাস্ত্র মোতায়েন করতে পারবে। ইটালির সান গিওস্তো ক্লাস রণতরী একসঙ্গে 3টি দিকে পারদর্শী। প্রথম সুবিধা হেলিকপ্টার ক্যারিয়ার হিসেবে কাজ করবে। দ্বিতীয় সুবিধা এয়ার ডিফেন্স ডেস্টার হিসেবে সাপোর্ট প্রদান করবে। তৃতীয় সুবিধা অ্যাম্ফিবিয়াস মিশনের জন্য কাজ করবে, অর্থাৎ মাল্টিরোল ভূমিকা পালন করতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনী প্রতিটা চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। ইটালি সর্বপ্রথম রপ্তানি করেছে আলজেরিয়ার নিকট। পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য ছিল 400 মিলিয়ন ইউরো, ডলারে কনভার্ট করলে প্রায় 480 মিলিয়ন ডলার। কাতারের নিকট সর্বশেষ রপ্তানি করেছে 500 মিলিয়ন ডলারে। বাংলাদেশি টাকায় 4300 কোটি টাকা ব্যয় করতে হবে এই ধরনের রণতরী ক্রয়ের জন্য। সান গিওস্তো ক্লাস রণতরী বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং হাই পারফরমেন্স ফ্রিগেট থেকে 50% সাশ্রয়ী, অথচ এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে পৃথিবীর সেরা ফ্রিগেটগুলোর মাঝে অন্যতম। বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান থেকে ফোর্সেস গোল 2030-এর আওতাধীন এই ধরনের একটি রণতরী সহজেই অন্তর্ভুক্ত করা সম্ভব। ভবিষ্যতে এ নিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না, কারণ ইটালি পরবর্তী 15 বছর পর্যন্ত মেইনটেন্যান্স সাপোর্ট প্রদান করবে প্যাকেজের আওতাধীন। এছাড়াও অভিযান পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হবে না, কারণ একটি রণতরী যখন অভিযানে যায় তখন সুরক্ষা দিতে ফ্রিগেট অথবা ডেস্টার সঙ্গে থাকে। এক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়, পাশাপাশি জাহাজের সংকট দেখা দিতে পারে। এই সকল সমস্যার সম্মুখীন হবে না সান গিওস্তো ক্লাস রণতরী, কারণ এর সঙ্গে রয়েছে পৃথিবীর সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী রাডার সিস্টেম। তাই নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করতে সক্ষম। সর্বমোট 800 থেকে 1000 মিলিয়ন ডলার প্রয়োজন হবে এই ধরনের একটি রণতরীকে কমিশন করতে, কেননা 8টি হেলিকপ্টার ক্রয় করতে হবে, যার জন্য ব্যয় হবে 200 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার।
পাশাপাশি 7 জন সহ একাধিক সমরাস্ত্র ক্রয় করতে হবে, অর্থাৎ শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন ব্যয় করতে হবে। বাংলাদেশের অবস্থান থেকে 2030 সালের মাঝে এই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব, কারণ অর্থনৈতিক সক্ষমতা রয়েছে বাংলাদেশের। পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের সুরক্ষা নিশ্চিত করতে वाह वंडरफुल वेवर, बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा शानदार किस्म की ये इटली की LHD शिप है और बांग्लादेश की नेवी के लिए डेफिनेटली इस किस्म की LHD का होना लाजमी है। बांग्लादेश की नेवी को स्ट्रॉन्ग बनाने के लिए बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस ऐसा फैसला कर सकते हैं और पावरफुल किस्म की LHD बांग्लादेश की नेवी को प्रोवाइड कर सकते हैं। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।